নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, বৈঠক ঠিক কতক্ষণ নাগাদ শেষ হতে পারে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? বৈঠকের নেপথ্যের কোনো বিষয় এখন পর্যন্ত জানার সুযোগ হয়েছে কিনা আপনার? আপনি জানেন যে আসলে মূলত এই বৈঠকটি কিন্তু 12টার পরপরই শুরু হয়েছে, অর্থাৎ 12:15টার দিকে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানা যায়। এর মধ্যে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু প্রবেশ করেছেন। আপনি জানেন যে তার মধ্যে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এই 7 জন নেতা রয়েছেন এবং প্রায় এরই মধ্যে কিন্তু এই বৈঠকটি প্রায় পৌনে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এবং আরও কিছুক্ষণ হয়তো বৈঠকটি চলবে। তবে ঠিক কতক্ষণ নাগাদ এই বৈঠক পরিচালিত হবে সেটি আসলে এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। নিশ্চয়ই সেই বৈঠক শেষে যখন বিএনপি নেতৃবৃন্দ বের হয়ে আসবেন তখন আসলে সেই সম্পর্কে জানানো যাবে। বৈঠকে অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের উপস্থিতি রয়েছে এবং এই বৈঠকে মূলত কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নির্বাচনী রোডম্যাপ এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কবে নির্বাচন দেয়া হবে তার চূড়ান্ত এবং নির্ধারিত দিনক্ষণ উল্লেখ করা হবে এবং এর পাশাপাশি মূলত সেই নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নিশ্চয়তার কি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। নির্বাচনী আসনগুলোর যে সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, এই নানা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নির্বাচনী রোডম্যাপ এবং সেটি কিন্তু এখন পর্যন্ত যেটি জানা গেছে যে বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটি যাতে অনুষ্ঠিত হয় তার সুনির্দিষ্ট তারিখক্ষণ বা সময় চাওয়ার যে বিষয় সেটি কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে। তবে বিএনপি নেতৃবৃন্দ বৈঠক শেষে বের হয়ে আসলে গণমাধ্যমের সাথে যখন কথা বলবেন তখন আসলে এই বিষয়ে সঠিকভাবে জানানো যাবে যে আসলে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এবং সেই আলোচনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য যারা সাথে অংশ নিয়েছেন তারা আসলে কি বলেছেন। এবং আপনি জানেন যে দুপুর 1:30টার সময় এই যমুনার সামনেই প্রেস উইংয়ের প্রধান উপদেষ্টা প্রেস উইং কিন্তু একটি ব্রিফিংয়ের আয়োজন করেছেন। সেই ব্রিফিংয়েও নিশ্চয়ই প্রধান উপদেষ্টা আসলে বিএনপি নেতাদের কি আশ্বস্ত করেছেন বা কি বিষয়ে তার পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো সেখানেও তুলে ধরা হবে। তো আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই দর্শক আমাদের সাথে থাকবেন এবং এই বৈঠক শেষ হলে মূলত সেই বৈঠকের যে চূড়ান্ত আলোচনার বিষয়ে কোনো ফলাফল আসছে কিনা বা কি হলো বৈঠকে সেই বিষয় সম্পর্কে জানানো হবে। তো এই ছিল পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে আমরা দর্শকদের সেটি জানাতে পারবো। সোহাগ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।